আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রত্যুপকার গদ্য অংশটুকু। এই গদ্য অংশটুকু রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি গ্রন্থের দ্বিতীয় ভাগের অংশ এই রচনাটি। প্রত্যুপকার কথাটার মানে কি? মানে উপকারীর প্রতি উপকার করা। যে আমার উপকার করেছে তার উপকার করা হলো প্রত্যুপকার। এই গদ্যের মধ্যে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তি বাগদাদের খলিফা আল মামুন এর প্রিয় পাত্র ছিল, অর্থাৎ তার পছন্দের ব্যক্তি ছিল আলী ইবনে আব্বাস। একদিন অপরাহ্নে অর্থাৎ বিকাল বেলা দুজনে বসে আছে, এমন সময় খলিফার সামনে হাত পা বাঁধা একজন বন্দীকে পেশ করা হলো, তার সামনে আনা হলো। খলিফা খুব রেগে ছিলেন তার উপর। খলিফা এই আলী ইবনে আব্বাসকে হুকুম করলেন যে এই বন্দীকে তোমার বাসায় নিয়ে বন্দী করে রাখো, আগামীকাল এর বিচার হবে। খলিফার হুকুম অনুযায়ী আলী ইবনে আব্বাস ওই বন্দীকে তার বাসায় নিয়ে গেলেন। তারপরে কৌতূহল বশত জিজ্ঞেস করলেন যে আপনার বাসা কোথায়, আপনার নিবাস কোথায়? সেই বন্দী বলল যে আমার বাসা ডেমাস্কাস, অর্থাৎ সিরিয়ার দামেস্কো। সেখানে একটি বড় মসজিদ রয়েছে, সেই মসজিদের পাশেই এই বন্দির বাসা। তখন এই আলী ইবনে আব্বাস বলছেন যে আপনি যেই এলাকার কথা বলছেন সেই এলাকার উপরে খোদা খুব রহমত নাজিল হোক, কারণ আমি একবার ইরাক বাগদাদ থেকে যখন সেই সিরিয়ার দামেস্কে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটু অসহায় অবস্থায় পড়েছিলাম, বিপদের মধ্যে পড়েছিলাম। সেখানে এক উপকারী ব্যক্তি আমাকে 1 মাস তার বাসায় আশ্রয় দিয়েছিল, এবং যখন সিরিয়া থেকে বাগদাদে ফেরত আসি তখন আমাকে তিনি একটি ঘোড়া দিয়েছিলেন এবং স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, একটি চাকরও দিয়েছিলেন পথের মধ্যে আমার সেবা করার জন্য। সেই উপকারী ব্যক্তির কারণে সেই কৃতজ্ঞতা তিনি প্রকাশ করছেন। বন্দী তখন এই ঘটনা শোনার পরে বলছে যে আমি সেই হতভাগ্য ব্যক্তি যিনি আপনাকে প্রাণের রক্ষা করেছিল। এই কথা শুনে এই আলী ইবনে আব্বাস তাকে ছেড়ে দিতে চায় এবং তাকে সহস্র স্বর্ণ মুদ্রা সহ ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনি এতটাই কৃতজ্ঞ, আলী ইবনে আব্বাস তাকে মুক্ত করে দিতে চাইলেও এই বন্দী মুক্তি লাভ করতে চান নাই, তিনি মুক্ত হতে চাননি। কারণ তার কথা হচ্ছে আমি কিছু সময় পূর্বে যে ব্যক্তিকে হত্যার হাত থেকে, মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি, তাকেই আবার আমি আমার কারণে মৃত্যুর দিকে ধাবিত করব, এটা কোনোভাবেই হতে পারে না। কারণ যদি এই আলী ইবনে আব্বাস তাকে ছেড়ে দেয় তাহলে তো খলিফা তাকে শাস্তি দিবে, তাকে মৃত্যুদণ্ড দিবে। তো তিনি জেনে বুঝে তো তার বাঁচানো ব্যক্তিকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারল না। এই চিন্তা করে তিনি চলে যেতে রাজি হননি। বন্দী ব্যক্তিটি বলল, বরং আপনি খলিফাকে বুঝিয়ে বলুন যে ঈর্ষাপরায়ণ হিংসুটে ব্যক্তিরাই আমাকে মিথ্যা অভিযোগ করে মিথ্যা দায়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করে। পরদিন সকালে খলিফার এই প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস গিয়ে খলিফাকে সম্পূর্ণ ঘটনা মুখ খুলে বলেন। সিরিয়ার দামেস্ক শহরে এই বন্দী লোকটি কিভাবে এই আলী ইবনে আব্বাসের উপকার করেছিল, তাকে 1 মাস আশ্রয় দিয়েছিল এবং ফেরার পথে পাথেয় হিসেবে স্বর্ণ মুদ্রা, ভৃত্য বা চাকর দিয়েছিল, সমস্ত ঘটনা খুলে বলল। তারপরে খলিফা বুঝতে পারলেন যে এমন উদার এবং উপকারী যে মানুষের স্বভাব, সে মানুষ কখনো অপরাধ করতে পারে না।
এরপরে খলিফা তাকে 10টি উট, 10টি খচ্চর, 10টি ঘোড়া, বহুমূল্যবান কাপড়, পোশাক এবং স্বর্ণ মুদ্রা, সিরিয়ার ডেমাস্কাসের যে রাজ প্রতিনিধি ছিল তাকে একটি অনুরোধ পত্র দিয়ে দিলেন, দিয়ে তাকে বিদায় করলেন। তাহলে এই গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন নিঃস্বার্থ উপকারী ব্যক্তিকে এবং একজন স্বকৃতজ্ঞ প্রত্যহ উপকারীকে, এবং এই খলিফা হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র আল মামুন এর একটি মহত্ব। আশা করছি গল্পটির সারসংক্ষেপ বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করবে। ধন্যবাদ।